ইসলামপুরের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ডিসিআরসি কাউন্টিং সেন্টারে পরিদর্শনে এলেন। বিজেপি প্রার্থীর নেতৃত্ব কর্মীদের সঙ্গে নিয়ে দেখতে আসেন তিনি জানান আজ মহিলা মোর্চার সদস্যরা এই কাউন্টিং সেন্টারে থাকবেন। তিনি আরো বলেন, আমরা আগে যেটা করতাম তৃণমূল এখন সেটাই করছে। তৃণমূল বিরোধী ভূমিকা পালন করছে তারা। যেভাবে ইভিএম পাহারা ও কাউন্টিং সেন্টারে বসে থাকছেন আগে যেটা আমরা করতাম। পাশাপাশি তিনি আরো বলেন, সমস্ত কাউন্টিং ভেন্যুতে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে এবং ইলেকশন কমিশনের ওপরে পূর্ণ আস্থা রেখেছেন তারা। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। শুধু আজকেই না, গত 23 তারিখে যে ভোট শেষ হওয়ার পর থেকে আমরা রেগুলারই এখানে আসছি এবং ভাগে ভাগে এসেছি। মূলত আজকে মহিলাদেরই দায়িত্ব ছিল, শেষ দিন তাদেরকে বলা হয়েছিল তারা যেন আসে এবং সকাল থেকে যেন আজকে দেখে নেয় যে পরিস্থিতিটা কেমন আছে, কোনো জায়গায় কোনো খামতি থাকলে যেন তারা জানায়। সেই উপলক্ষে আজকে এখানে আসা এবং সমস্ত আমাদের বিজেপির ট্রেন কিংবা তৃণমূলের ট্রেন কোথায় আছে সেগুলো দেখা, আমাদের ট্রেনের যে সমস্ত কাজগুলো ছিল সেই ব্যবস্থাগুলো করা এবং আগামী দিনে একটা লড়াই শেষ হবে সেই উপলক্ষে আজকে আসা। সবাইকে কি বলবেন ভোটের আগে, ভোট গণনার আগে? একটা কথা বলতে গেলে, যে সত্যি যেটা বলতে গেলে, আগে বিরোধী হিসাবে আমরা যেটা করতাম এখন তৃণমূল সেটা বিরোধী হিসাবে করছে দেখছি। তারা ইভিএম পাহারা দিচ্ছে, তারা দোষারোপ করছে আমরা নাকি ইভিএম চুরি করবো। কিন্তু বিগত 15 বছর যেটা দেখেছি যে তাদেরই যত যে পার্টির কর্মীরা ছিল তারাই এই কাজ করেছে। আর অবাক হলেও এটা সত্যি যে এবার তৃণমূলকে দেখা যাচ্ছে বিজেপির থেকে বেশি তারা ইভিএম পাহারা দিতে। সত্যি ভালো লাগছে, তারা বিরোধীর যে কর্তব্যগুলো তারা এখন থেকে পালন করা শুরু করছে। বলছি, ভোট গণনার আগে ইসলামপুর বিধানসভার সাধারণ মানুষকে কি বার্তা দেবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের ছোট্ট শহর ইসলামপুর আমরা দীর্ঘদিন ধরে যেভাবে আছি, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবো। কোনো যেন বিগত দিনে যেভাবে নির্বাচনের পরে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি সেভাবেই কথা বলবো। নির্বাচন একটা শুধু সাময়িক একটা ঘটনা, কিন্তু সম্পর্ক আমাদের দীর্ঘ 30, 40, 50 বছরের কারোর সঙ্গে সম্পর্ক আমাদের রয়েছে। সেই সম্পর্ক যেন সেই সম্পর্কের মতনই থাকে, বন্ধুত্বের মতনই থাকে। আপনি এখন কি এসে দেখলেন, ইভিএম পর্যবেক্ষণ করলেন? না, আমি করতে চেয়েছিলাম কিন্তু কিছু নিয়ম কারণ আছে সেই জন্য যাওয়া হলো না। তো আমার পুরো বিশ্বাস, ত্রিস্তরীয় এখানটায় ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রথমে রাজ্য পুলিশ রয়েছে, তারপরে বিএসএফ, তারপরে সেনাবাহিনী, অর্থাৎ তাদের উপর পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর উপরে আমার। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।